আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না? এর জন্য আমার টাকা প্রয়োজন। লিখে দিছে 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের ওপর পড়ে। আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রভাব। আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ওর পরিবার, ওর সন্তান, ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে। ওই 60 লাখ টাকা আমরা কষ্ট করে খেটে খাই, আম বিক্রি করি সারাক্ষণ, মানুষ আমাদেরকে খোটা দেয় আম তারেক আম তারেক। মধু বিক্রি করছি বলছে মধু তারেক এগুলো বলতেছি। আমার আম্মা অনেক ধনী মানুষ, আমার বাবা অনেক ধনী মানুষ, আমার শ্বশুর অনেক ধনী মানুষ। আমার পৈতৃক আমাদের বাড়ি হলো তিনটা বাড়ি আমাদের, এবং একটা বাড়ি হলো 3 তালা, আর একটা বাড়ি 1 তালা, ওইটাতে 9টা রুম, আর একটা গ্রামের বাড়ি আছে। এগুলো বাপের করা আমাদের। আমার বাপ ফকির না, তারপরেও আমি নিজের গায়ে গতরে খাটি। এটা আমার নিজস্ব, যে আমি 2 কেজি মধু বিক্রি করি, আমি নিজে বিক্রি করি। আমার শ্বশুরের 5 তালা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা। এই যে গণ অভ্যুত্থানের মধ্যে ইলিয়াস কয় টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর কি কারিয়ে নিয়েছে শেখ হাসিনা, কি কারিয়ে নিয়েছে ইলিয়াসের কাছ থেকে শেখ হাসিনা কি কারিয়ে নিয়েছে আমি জিজ্ঞাসা করছি। এই যে দেখেন, এই যে প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডোজার দিয়ে শেখ হাসিনা ঘুরাই দিছে। বলেন ইলিয়াসের এই ক্ষতি হয়েছে? দেখেন, এই দেখেন বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আরে ভাই, একটা ব্যবসা করতে পারি নাই, কর্ম করতে পারি নাই, দোকান ভেঙে দিছে। পলাশির মোড়ে SM হলে ছেলে পেলে গিয়ে আমার দোকান ফ্রিজ সব ভেঙে তছনছ করে দিয়েছে। এই গণ অভ্যুত্থানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে, আজকে ভাল লাগছে না, মতের মিল হচ্ছে না, দালাল বানায় দিচ্ছে, রয়ের এজেন্ট বানায় দিচ্ছে। এখনও রাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিল না, এখনও সুস্থ হইনি। মাঝে মাঝে রাগান্বিত হই, মাথায় সমস্যা, তো অসুস্থ তো আমি এখনও। আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে, যে এত নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্টগুলো করছে। এই যে বলছে আড়াইজন না থাকলে কি হবে। গত কয়েকদিন আগে বিমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে, 30,000 টাকা বিমান ভাড়া 1,90,000 টাকা বানাই ফেলছে, যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না। ভাই আমার সংখ্যা 2.5 জন, তো তুমি ইলিয়াসের কি মিয়া? হ্যাঁ, পুলিশে একটু ভয় দেখাচ্ছে, দেশ ছেড়ে পালায় চলে গেছো না? আমরা তোমার পার্থক্য দেখো, তুমি কি আমি কি বিচার করো, বিশ্লেষণ করো। আরে তোমার গায়ের একটা টোকা লাগছে, কারো কেউ তোমাকে হামলা করছে, আঘাত করছে? হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের সাথে কার ঝামেলা লাগে নাই? ইলিয়াসের সাথে জ্যাকব নিউটনের ঝামেলা লাগছে, এম রহমান মাসুম ঝামেলা লাগছে, টিটো রহমানের ঝামেলা লাগছে, কার ঝামেলা লাগে নাই? আজকে এর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে ওর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে, কালকে একটু মতের অমিল হলে তাকে রয়ের দালাল বানা দিচ্ছে। আরে ভাই, তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই দিচ্ছ কেন? তাহের ভাইকে রয়ের দালাল কেন বানাইছো? তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল। আমরা এরকম করে ধরে মেসেজ করছি, যে বুড়া মানুষ, পাটা ফুলে গেছে নির্যাতনে, হাঁটতে পারতেছে না, আদর যত্ন করছে ওখানে। উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো। একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে, তাকে রয়ের দালাল বানাই দিচ্ছে। কত বড় জুলুমবাজ এগুলো! এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ের দালাল বানাই দিচ্ছে, সবগুলোকে। সব মানুষ খারাপ, ইলিয়াস একা ভালো। বলতেছে আমার সঙ্গে 2.5 জন মানুষ নাই। আরে 2.5 জন মানুষ কি? 2018 সালের কোটা আন্দোলনের ফলে এদেশের লক্ষ লক্ষ যুবক উপকৃত হয়েছে। এই উদ্যোগ কার ছিল? 18 সালে আমি পড়তাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি। আমাকে দেখে সবাই পালায় যেত, এই পাড়ায় কাছ থেকে, এখান থেকে তারেকের সাথে হাঁটলে ছাত্রলীগ মারবে। তারপরে ওইখানে ঢুইকে টিভি রুমে, গেস্ট রুমে, তারপর রিডিং রুমে ঢুকে সবাইকে বলছি যে কোটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে, সবাই আসো। তখনও নূর, রাশেদ, ফারুক কেউ আমার সাথে নাই। একা ঘুরতাম পাগলের মতো। আমি একটা পাগল। এই পাগল দেখে তো 18 সালে এই লিফলেট নিয়ে ঘুরতাম। লিফলেট প্রিন্টে টাকা ছিল না, কলম দিয়ে লিখা লিফলেট বানাইছি, বানায়ে 20 কপি প্রিন্ট করে নিয়ে গেছি লাইব্রেরিতে, যে সবাইকে বুঝাতে হবে। তারপরে সারা দেশের মানুষ জাগলো। 18 সালে বড় আন্দোলন হলো। এই আসিফ নাহিদ কই থেকে আসছে? ওদের তৈরি করছে কে? নুরুল হক, নূর, রাশেদ, তাদেরকে তৈরি করছে কে? নূরকে ছাত্র অধিকার পরিষদের সদস্য করছে কে? রাশেদকে সদস্য করছে কে? হাসানুল মামুনকে এখানে নিয়ে আসছে কে? দেখাক। আমরা এই দেশের জন্য সেবা করার একটা ইচ্ছা নিয়ে আসছি। ডক্টর ইউনূসের অনেক কাজগুলো আমার সাথে ভালো লাগছে না। ডক্টর ইউনূসের এই বিষয়গুলো আমি পছন্দ করছি না।